আজকের পর থেকে আমার এই এলাকায় আমি কোনো অবৈধ কাজ করে দিব না। আমি থাকতে কিভাবে অবৈধ কাজ করে তা আমি ভালো করে দেখব। দিহান, ওই কেরামের অবৈধ ওষুধের ব্যবসা আমি উড়াই দিছি একদম। একদম ভালো কাজ করছে। ওই অবৈধ ব্যবসাটা অবৈধ কাজ আমার এই এলাকায় চলবো না। দিহান, ওই কেরামের অস্ত্রের ব্যবসা একদম আমরা বোম মেরে উড়াই দিছি। দিহান, আমি ওই মেয়ে বাজারের ব্যবসাটা না একদম ধ্বংসলীলা চালিয়ে দিচ্ছি, জায়গা সব শেষ দিয়ে দিচ্ছি। একদম সঠিক কাজ করছো। এই এলাকায় কোনো অবৈধ ব্যবসা চলবো না, ঠিক আছে? যদি কোনো অবৈধ ব্যবসা থাকবে ওরা তার কার কোন বাপ কার কি লাগে ওরা কিন্তু দেখার টাইম নাই, ডাইরেক্ট উড়াই দিবি, ঠিক আছে? ঠিক আছে। এই আমরা সবাই তো সবকিছু করছি, কিন্তু মোটু তুই কি করছস? হ্যাঁ, আমি জাল টাকার কারখানা উঠাই দিছি। সাব্বাস বেটা সাব্বাস, তোরা দিয়ে আমি এটা আশা করছিলাম, হ্যাঁ, যে তুই কিছু একটা করবি। ওই তো করে এই গুলি কর। ওই, এদিকে দাও, তাড়াতাড়ি। ঠিক আছে। গেল কই? এই তোরা দিক যা। এই, তো এদিক চলেন চলেন। এই তোরে পাইছি, এখন তুই কই যাবি? কি তোরা আমাকে মেরে ফেলবি তো? মার। স্নেহ মরতে ভয় পাই না। দেশের জন্য আমি আমার প্রাণও দিতে পারি। তোর হচ্ছিস দেশের শত্রু আর আমরা হচ্ছে দেশের বন্ধু। ও প্রাণ দিবি? আয় সামনে আয়, তাহলে তোর প্রাণটাই দিয়ে দে। আয় না পরে চল ওইদিকে নিয়ে নেব। ওর পটপটানি কিভাবে বন্ধ করতে হয় সেটাই আজকে ব্যবস্থা করব। নিয়ে নিয়ে চল। ঠিক আছে, আয়, একটা কথা কবি না, চল। আর পারতেছি না, আর পারতেছি না, কি করবো? হ্যাঁ, বুঝতে না হে, আবার তো দূরে মাইরা ফেলাবো। এই বন্ধু, তুমি এরকম হাঁপাইতেছো কেন? হ্যাঁ মানে কে কে কথা কয়? দেখ সামনে আয়, আমার আড়াল দিকে মারবি না কইলাম, সামনে আয়। তুমি ভয় পেও না, আমি তোমার বন্ধু, তুমি আমার দিকে তাকাও। হ্যাঁ, এটা তো একটা ললিপপ, মানে কি এটা কথা কয় কেমনে? হ্যাঁ, আমি হচ্ছি জাদুর ললিপপ। আমি সব দেখতে পারছি, তোমার সব সঙ্গীদের ওই ক্যারাম তার বাহিনী দিয়ে সবাইকে মেরে ফেলেছে। কি বলো? তাহলে এখন কেমন নেব? হ্যাঁ, আমারও তোরা মাইরা ফেলাবো, এখন আমি কি করবো? আমি অনেক কিছু করতে পারি। হ্যাঁ, তোমাদের সঙ্গীদের যাদেরকে মেরে ফেলেছে তুমি আমাকে তাদের কাছে নিয়ে চলো, আমি তাদেরকে ভালো করে দেবো। আর তোমার বন্ধু স্নেহা, ওকে ওরা ঘিরে ফেলেছে, আটকে রেখেছে। তুমি আগে আমাকে ওইখানে নিয়ে চলো, আমি আগে স্নেহাকে মুক্তি করব। কি বলো? সত্যি তুমি পারবা তো? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, তুমি বলো আমার কাছে কি চাও, তোমাকে একটা পরীক্ষা দিয়ে নিই। পরীক্ষা? তোমার কাছে আমি কি চামো? তুমি আমার একটা ফোন দাও। হ্যাঁ, এই সত্যি তো, সত্যি তো ফোন এসে গেল, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, সবই সম্ভব। তুমি এখন আমাকে স্নেহার কাছে নিয়ে চলো, আমি স্নেহাকে আগে মুক্তি করবো। ঠিক আছে, আমি এক্ষুনি যাইতেছি। দিহান যদি একবার আসে না, তোদের একজন কেউ ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। হয় আরে মাইরা ফেলাই, মুখটা একবার বন্ধ করে দেই। এই রাখ, শুনছি দিহান নাকি ওরে ভালোবাসে, তাই তোরে ধরে নিয়ে আইছি, কারণ কান টানলে মাথা আসে। হ্যাঁ। তেমনি ওরে যেহেতু ধইরা ফেলাইছি, দিহান একাই চলে আসবো। একদম ঠিক কথা কইছস। শোন, দিহানের সামনে ওরে যখন মারবো, দিহান দিলে দিলে কষ্ট পাইবো, ওরে দিয়ে জামগে তো আনন্দ পামো, বলার মতো না। তোরা ভুল করছিস। দিহান যখন আসবে তোরা সবাই মরবি। এই একদম কথা কবি না, চুপ।
এই দেখ নায়ক চলে আইছে। ওই শুরু কর তোরা। আরে রাত শুরু দিয়ে তো বলে তোরাই করছো, এবার আমি নয় শুরু করি, তোরা দেখ। হ্যাঁ এই দেখ এটা কি? ললিপপ, এই ললিপপটা আমি প্রতিদিনই খাই। ললিপপ। আরে শোন, এইটা কোনো সাধারণ ললিপপ না, হ্যাঁ এটা হলো জাদুর ললিপপ। জাদু ললিপপ? হ্যাঁ তিহান তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ কিসের জাদু ললিপপ? কি সব আবল তাবল কথা বলতেছস? তুই অনেক বেশি কথা কইতাছ। চুপ, আর একটা কথা কইবি না। ওই আরে ধর। তাই নাকি? আমার মারবি? কর গুলি কর। এই জাদুর ললিপপ পিস্তল গায়েব করো। এই এই বন্দুক কই গেল? কিরে কি যাবে? এই দেখ কি করি। কি এবার তোদের কি অবস্থা হবো? তোদের এটা কিভাবে সম্ভব? তার মানে তো এটা সত্যি সত্যি জাদু ললিপপ। হ্যাঁ এটা সত্যি সত্যি জাদুর ললিপপ। চল আমাদের বন্ধুদের আমরা ভালো করি, ওরা তোকে মারছে, খবর আমরা ভালো করতে পারবো। হ হ, চল। এই তো ওরা, চল ওদের ভালো করতে হইব। হ্যাঁ হ্যাঁ দিয়ান, তুই ওদেরকে ভালো কর। ঠিক আছে। বিহান কিরে তুই ভালো হয়ে গেছো? আরে বাহ, এই পিঠে কত একটাও নাই। কি বলো? দাঁড়া। হেই, আমি তো আবার আগের মতো হয়ে গেছি। হ্যাঁ কস কি? এবার মোটরে ভালো করে পালা। আরে মোটর তো ভালো হয়ে গেছে। এই বিহান কেমন সম্ভব এটা? আরে এই যে দেখতেছিস না, এটা একটা জাদুর ললিপপ, আর এটার দ্বারাই সবকিছু সম্ভব। হ্যাঁ, ঠিক আছে। আমাদের সাথে যারা বেইমানি করছে আর আমাদের যারা শত্রু, এখন থেকে আমরা তার প্রতিশোধ নিব এই হ্যাঁ। ললিপপ দিয়ে। ঠিক আছে চল যাই। চল চল। ওই বিহানের বাচ্চা, বান্দির বাচ্চা, ছোট লোক ইষ্টবিটিটা রয়েছে। আমার ওদের কারখানা ছিল, সব কিছু তছনছ করে দিয়েছে। আমার মাথা সব জায়গায় হেড করে দিয়েছে। কোনো ব্যবসা আমি ঠিক মতো করতে পারছি না। ওকে রেড করতে গেলে অন্য জায়গায় রেড পড়ে, ওর কোনো ক্ষতি আমি করতে পারতেছি না। ডার্লিং, তুমি একটু অপেক্ষা করো, আমি লোকজন চারিদিকে লাগাই দিছি। ওই দিহানে দইয়া আমার এখানে আনলি, ওর পাড়া দিয়া আতুরি বাই কইয়া ওর জানটা কবাত করে দিই। তুমি খালি একটু ধৈর্য ধরো লক্ষ্মী, তুমি উত্তেজিত হয়ে না। তুমি যদি আগে কিছু হয়ে দাও আমার উপায় কি? ও ডার্লিং, ওই দিহানের বাচ্চা আমার প্রতিটা কাজে কাজে বাধা দিচ্ছে। আমি ওই দিহানের বাচ্চা, ওই বান্দির বাচ্চা আমি কি ক্ষতি না করেছিলাম যে আমাদের প্রতিটা কাজের মধ্যে রিহেট মারে? তুমি একটু অপেক্ষা করো, ওই টুকার বাচ্চা। এই খবর কি? বল খবর কি? বস, খবর খুব খারাপ। ওই দিহানের বাচ্চারা ধরতে পারি নাই, ও দৌড়ে পলাইছে, কিন্তু ওর দলের কটা লোকরা গুলি করে মেরে ফেলাইছি। বস এই দূরে বলেন তোরা কি করলি? তোকে তো হাতিয়ার ছিল না? বস আবার খুব চেষ্টা করছি, কোন মুহূর্তে পারি নাই। এই সব বান্দির বাচ্চাদের দিয়ে কোনো কাজ হবে না। কান টানলি মাথা আসে না। ওই দিহানের বাপ মাইকে ধরার ব্যবস্থা করো। গুড আইডিয়া। ঠিকই কইছো ডাললি, আর বাপ মারে ধরে পাইন ডাললি, ও সুসুর সুসুর করে আইসা ধরা দিব, কার বাদ ইচ্ছা মতো চল আমার সাথে। বুঝলাম না, শুকনোর মধ্যে আসার বললাম, ঝড় বৃষ্টিও নাই, পানিও নাই। আমরা তো ছটফট করতেছি কে? ওই দিহানের তো কিছু হয় না। আবার যদি সন্তানের কোনো ক্ষতি হয়, মায় আগে জানি। আমার মনে হয় আমার দিহানের কোনো ক্ষতি হইতেছে।
দিহানে কত করে কইলাম যে পর উপকার করিস না, সেই শুনে কার কথা। কি ব্যাপার এখানে দাঁড়ায় দাঁড়িয়ে একলা একলা কথা কইতেছে, কি হইছে? আরে ঘরে যাইতে নিছি আর হোঁচট খাই পড়ে গেছি গা। আমার না মনটা কেমন ছটফট করতেছে। আমার দিহানের তো আবার কোনো ক্ষতি হয় নাই। আরে না, তুমি কোনো চিন্তা করো না, তোমার পোলা আর কোনো ক্ষতি হইব না। আমাকে পোলা তো পরের উপকার করে বেড়ায়, ক্ষতি হইব কেন? আল্লাহ আছে না। আল্লাহ আছে, শয়তানও আছে। সেই শয়তান হলে আমরা। তোর দিহান, তোদের পুলা, এই বান্দির বাচ্চা আমার অনেক ক্ষতি করছে। আমার মদের একটা কারখানা ছিল, সেটারে তছনছ করে দিছে। আমি বিদেশে কোনো অবৈধ মাল পাচার করতে পারতাছি না। তোর পোলা আমাদের অনেক বড় একটা ক্ষতি করে ফেলাইছে। আজকে অল্পের জন্য পয়সা গেছে গা, কিন্তু বান্দির বাচ্চা ও তো কয় না যে কান টানলে মাথা আসে, মাথাটা দিয়ে আয় না, মাথা দিয়ে আগে আগে যা। এই মাথাটা ধরে নিয়ে যায়, তারপরে কানায় বুঝো নাই? চুপ করো, তুমি এত কথা বুঝতে পারনি চোখে। ওকে খালি চুলের মুঠিদের বেড়ে নিয়ে আসো, হুর 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 করে আসবো রিয়াশায়। হয় না হাই হাই, এটা দি ধ্যানের বাবা মা কেরাম গুন্ডা ধরে নিয়ে যাইতেছে। ধ্যানটা তো খবরটা দিতে হয়। শোন, এখন তো আমরা সুপার পাওয়ার পেয়ে গেছি। এখন থেকে এই এলাকাতে এমনি আগে আমরা কোনো ই করতে দিই নাই, অবৈধ কোনো কিছু করতে দিই নাই, আর এখনো এমনি দিব না, ঠিক আছে? আচ্ছা দিহান, এটা তো জাদুর ললিপপ তাই না? এই ললিপপ কি শুধু দেখা যায় নাকি খাওয়াও যায়? আমার না ক্ষুধা লাগছে, আর আমার না খুব ছোটবেলার কথা মনে পড়ে যাইতেছে। ললিপপ যদি খাইতে পারতাম তাহলে অনেক মজা লাগতো। হ্যাঁ দিহান, স্নেহা কিন্তু ঠিকই বলছে, ললিপপ কি খাওয়া যাব না? আমারও খিদা লাগছে, আমিও খাম, আমার একটা দেও। বুঝছি, তো তো আবার খিদা লাগে গেছে। তাহলে আমি বন্ধুরে বলি যে তোদের ললিপপ দিতে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ললিপপটা সত্যি সত্যি এসে পড়ছে। দরকার নে নে নে, তোরা নে, সবাই নে নে। হ্যাঁ দিল পকড়ে বলি। দিহান, তুমি এখানে? তোমার বাপ মারে তুই কেরাম গুন্ডা ধরে নিয়ে গেছে। কি ক্যারাম গুন্ডা ধরে নিয়ে গেছে মানে? হ্যাঁ, তোমার তো খুঁজতেছে মেয়ে। ওই কি কয়, তাহলে চলে আনি চল। কি রে, তোর ওই বান্দির বাচ্চা পোলাতে হাঙ্গাইলো না? আমি কি দইরা নিমু? তোদের প্রতি কোনো মহব্বত নাই কা? আর মহব্বত যদি নাও থাকে তখন গুলি করে মেরে হালামু। খুব হাসতাছিস, খুব খুশি হইতাছিস তাই না? খুশি হয়ে কোনো লাভ নাই। আমার পোলাই যদি এ না হয় না, তবে সবটা লাশ ফালাই দিব। একটা কথা কবি, চোখ আমি তুলে নিবো কাটা সাবিস দে। এই চোখ আমি লবণ দিয়ে খাইয়া ফেলামু চাবায়া চাবায়া। তোর পোলা যদি আজকে না হয় রে বিবিসি, এই খেপা মনমনে মেজাজ একবার গরম হয়ে যাবো। কথাটা মাথায় রাখিস। যতই গরম করস, আমার পোলা ঠিকই আসবো, অপেক্ষা কর। এই, যত বড় মুখ না তত বড় কথা। তোর পোলা আমার যে ক্ষতি করছে, তখন শরীর চাইলে লবণ বললেও আমার রাত মিটবো না। কথাটা মনে রাখি। এই এই ও তুই তাহলে দিহান, ওই হারামজাদা বান্দির বাচ্চা ছোট লোক স্টুপিডিতে টলছে। তুই আমার লাইফটাকে হেল করে দিছাস, আজকে তুই নিজের হাতে ধরা দিলি। এই গুলি কর, আর মাথার খুলে উড়াই ফেলা। এই বুঝতে পেরে মাথে মাথে দাঁড়া, আমি আগে মার। কিসের ললিপপ? এটা হলো জাদুর ললিপপ। শোন, তোদের সাফ একটা কথা বলি, আজকের মতো তোদের জান ভিক্ষা দিলাম, তবে দ্বিতীয়বার যদি আমাদের এলাকায় তোকে দেখি দুর্নীতি, অন্যায়, অত্যাচার, বেআইনি কাজ যদি করো, তাহলে তোকে আজকে ছেড়ে দিলাম তো, এরপর একদম ঠান্ডা নিয়ে এই তোর সব
হয়ে গেছে তাহলে তাহলে কি আমরা চাই আমাকে যা যা একদম সুদা তো দিন কাজ কর জাদু করে এখন দুইটারে মঙ্গল গ্রহে পাঠিয়ে দে। স্যার এই যে এই দুইটাই আমার বাবার ধরে নিয়ে আসছিল আর এলাকায় যত খারাপ কাজ চোরা কারবারি সব এরাই করে। হ্যাঁ আমি খবর পেয়েছি আর খবর পেয়েই এখানে এসেছি আই চল স্যার খান আমার একখান কথা এখন ধরে নিয়ে গেছেন না থানায় নিয়ে এখন ডিম থেরাপি দিবেন জনমে মনে শিক্ষা হয় মহিলা কি ব্যাপার মা তুমি এখানে? আমি আইলাম তুই ঠিক আছিস তোমার তোর কিছু হয় নাই তো না না মা আমি একদম ঠিক আছি। যাই হোক বাবা মা তোমার তো কিছু হয় নাই? না না হ্যাঁ ওদের একদম উচিত শিক্ষা দিছি আর আজকের পর থেকে এই ললিপপ দিয়া আমরা সবাই শিক্ষা দিব এভাবে। এই দিহান একটা জিনিস তো বুঝলাম না এই রে তুই কেমনে করে সবাই গায়েল করে ফেলাইলি হ এটা পাইলি কই আরে পাইছি পাইছি আমি এক জায়গায় পাইছি সবই তোমাকে কমনি আর এটা ভালো খারাপ সব কিছুই করতে পারে। ধ্যান আমরা এখন যাই তুই তাহলে চাচা ধরে নিয়ে বাসায় যা। ঠিক আছে চল যাই গিয়ে যাই। আচ্ছা বাবা মা চলো বাড়িতে চলো। আরে দাঁড়াও আমার একটা কথা আছে বাবাজি ভাই সাহেব কইছিলাম কি আপনার যদি অমত না থাকে আর কি আমার মেয়ের মুখে যতটুকু আমি শুনছি দিহানার আগর মধ্যে একটু পছন্দ পছন্দ ভাব আছে সেটা আর বলতে হবে না বিয়ান সাহেবা আমরা ওটা আগে থেকে ঠিক করে রাখছি স্নেহা মামুরে আমাদের বাড়ির বউ বানাবো। যাক আলহামদুলিল্লাহ তো ভালোই হলো চলেন সবাই মিলে মিষ্টি মুখ করি গে ঠিক আছে চলেন চলেন